দর্শকের ভালোবাসা আর ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি শিল্পীর জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে পুরস্কার। আর সেই পুরস্কার যদি হয় রাষ্ট্র কর্তৃক প্রদত্ত, তাহলে তার মর্যাদা অনেক গুণ বেড়ে যায়। তাই তো আমাদের দেশের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে। মই নাকি আর কোনোদিন মা হবার পাবার না। সন্ধ্যায় 2023-এ কোন কোন শিল্পী ও কলাকুশলী জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা হয়েছেন তা জানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিসিয়াল প্রজ্ঞাপনের মাধ্যমে জানা গেল সেই তালিকা। এবার মরণোত্তর আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে 2 গুণীজনকে। তারা হলেন প্রখ্যাত চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু এবং অন্যতম পুরোধা চলচ্চিত্রকার তারেক মাসুদ। টাকাই হইতেছে সবচেয়ে সত্য জিনিস, আর বাকি সব মিছা। এদিকে প্রথম সিনেমা সুড়ঙ্গতে খেটে খাওয়া মাসুদের জীবনের টানাপোড়েন, প্রেম ও বিচ্ছেদের যন্ত্রণা যথার্থভাবে ফুটিয়ে তোলার জন্য 2023-এ সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন আফরান নিশো। এই ছবিটি আরও 7টি পুরস্কার পেয়েছে বিভিন্ন বিভাগে। সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, সেরা নির্মাতা ও সেরা অভিনেত্রীর মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখাগুলোতে বাজিমাত করেছে উত্তরবঙ্গের মানুষের প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকার গল্প সাতাও। খন্দকার সুমন পরিচালিত সাতাও সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে অনবদ্য অভিনয় করে আইনুন পুতুল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এছাড়াও শ্রেষ্ঠ শব্দগ্রাহক বিভাগে পুরস্কার জিতেছে সাতাও। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। গানের ক্যাটাগরিগুলোতে 2023-এর ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমার জয় জয়কার। এই সিনেমার ঈশ্বর গানটির সুরারোপের জন্য শ্রেষ্ঠ সুরকার বিভাগে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি তুল্য প্রিন্স মাহমুদ। দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল সংযোজন হয়ে রইল তার এই স্বীকৃতি। একই গানের জন্য সেরা গীতিকার হয়েছেন সোমেশ্বর অলি। প্রিয়তমা সিনেমারই টাইটেল গানের জন্য সেরা গায়ক হয়েছেন বালাম। এই গানের আরেক শিল্পী কোনাল পুরস্কার না পেলেও সেরা গায়িকা হয়েছেন অবন্তী সিথি। সুড়ঙ্গ সিনেমার গা ছুঁয়ে বলো গানটির জন্য সেরা গায়িকার পুরস্কার পাচ্ছেন এই মেধাবী শিল্পী। সুড়ঙ্গ সিনেমার জন্যই সেরা পার্শ্ব অভিনেতা মনির আহমেদ শাকিল ও সেরা কমেডি চরিত্রে শহীদুজ্জামান সেলিম। ওরা 7 জন সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী চরিত্রে নাজিয়া হক অর্ষা ও সেরা সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ বাবু এবং অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সিনেমার জন্য সেরা ভিলেনের পুরস্কার জিতেছেন গুণী অভিনেতা আশিস খন্দকার। এছাড়া কয়েক বছর না থাকলেও এবার রাখা হয়েছে নৃত্য পরিচালক বিভাগটি। অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত লাল শাড়ি সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন হাবিবুর রহমান। মাসিদ রণ, সময় সংবাদ, ঢাকা।